প্রত্যেক গৃহিণীদের বেশিরভাগ সময় কেটে যায় রান্নাঘরে। আর রান্নাঘরের কাজ যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি, কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটি কাজ যেমন করে নিতে পারবো, তেমনি কিন্তু অনেক টাকাও কিন্তু বাঁচিয়ে নিতে পারবো। সেরকম কিছু অসাধারণ টিপস শেয়ার করবো। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। চলুন চলে যাই প্রথম টিপসে। দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু মধু কিনি বাজার থেকে বলুন, বা অনেক সময় দেখবেন আমাদের গ্রামেও অনেক মধু বিক্রেতা আসে, তাদের কাছ থেকে আমরা কিন্তু মধু কিনি। তা আমরা হয়তো অনেকে কিন্তু খাঁটি মধু কোনটা কিন্তু চিনতে পারি না। তা আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে আপনারা কিভাবে খাঁটি মধু চিনবেন। তা আপনারা প্রথমে কি করবেন, নিয়ে নেবেন একটা কাগজ, যে কোনো একটা কাগজ নিয়ে আপনারা এভাবে মধুর মধ্যে এভাবে কিন্তু ঢুকিয়ে নেবেন। এভাবে ঢুকিয়ে নিয়ে আপনারা এই কাগজটা নিয়ে যাবেন গ্যাসে। এটা গ্যাসে নিয়ে বা যে কোনো একটা লাইটারে আপনারা এটা জ্বালাবেন। এটা জ্বালালে যদি দেখেন এটা সঙ্গে সঙ্গে ধরে গেছে, তাহলে কিন্তু বুঝবেন যে এই মধুটা খাঁটি। আর যদি দেখেন যে এই কাগজটা একদম জ্বলছে না, তাহলে বুঝবেন এটা একদম নকল। কেননা চিনি দিয়ে অনেক কিন্তু মধু তৈরি হয়, তা চিনি দেওয়া থাকলে এটা কিন্তু ধরবে না। তা দেখুন, এখানে কিন্তু আমি ধরানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমার এটা কাগজটা ধরে গেছে। আর এটা কিন্তু অনেকক্ষণই জ্বলবে, কাগজটা কিন্তু পুরো পুড়বে না। যতটুকু মধু লাগানো আছে ততটুকুনি কিন্তু পুড়বে। আর দেখুন, তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে সামান্য একটা কাগজ দিয়ে আপনারা কিন্তু কোনটা খাঁটি মধু কিন্তু চিনে নিতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবো আমি পরবর্তী টিপসে। তা দেখুন, আমরা প্রত্যেক গৃহিণীরা কিন্তু নেল পালিশ পরতে ভালোবাসি। তার নেল পালিশ পরার সময় অনেক সময় একটা সমস্যা হয় কি, দেখবেন নেল পালিশটা হঠাৎ করে আমাদের হাত থেকে বলুন বা বাচ্চাদের হাত থেকে আমাদের এই ফ্লোরের উপর কিন্তু পড়ে যায় এভাবে। আর এটা যদি আমরা মানে কাপড় দিয়ে মুছি, দেখবেন এভাবে পাথরের উপরে একটা লাল দাগ হয়ে যায়। এটা দেখতেও কিন্তু খারাপ লাগে, আর এটা কিন্তু আমরা সাবান সার্ফ দিয়ে ঘষাঘষি করেও কিন্তু তুলতে পারি না। তো আজকে আমি আপনাদের দেখাবো যে এরকম সমস্যা যদি আপনাদের সঙ্গে হয়, এটা আপনারা কিভাবে সমাধান করবেন। তা আপনারা কি করবেন, যখন দেখবেন নেল পালিশটা পড়ে গেছে, আপনারা কাপড় দিয়ে না মুছে আপনারা নিয়ে নেবেন লবণ দিয়ে আপনারা কি করবেন, এভাবে একটু মানে যেখানে পড়বে সেখানে একটু লবণটা এভাবে দিয়ে দেবেন। দিয়ে তারপর আপনারা নিয়ে দেবেন বাড়িতে থাকা একটা খারাপ ব্রাশ নিয়ে এভাবে একটু লবণ দিয়ে ঘষবেন। এভাবে হালকা হাতে ঘষলে দেখবেন খুব সহজে কিন্তু নেল পালিশগুলো একদম উঠে আসবে, কোনো রকম দাগ কিন্তু সেখানে থাকবে না। এভাবে আপনারা কোনো রকম কাপড় দিয়ে না মুছে বা কোনো রকম সাবান সার্ফ দিয়ে না ঘষে এভাবে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে নেল পালিশের দাগ কিন্তু ফ্লোর থেকে খুব সহজে তুলে নিতে পারেন। তাই এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা তেজপাতা কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে, আর এটা কিন্তু আমরা প্রত্যেকে রান্নার মশলা হিসেবে ব্যবহার করে থাকি। কিন্তু রান্নার মশলা ছাড়া এই তেজপাতা দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। তা কী কাজ, তা সেরকম কিছু টিপস শেয়ার করবো। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তা দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু এরকম অনেক ডাল কিন্তু আমরা বাজার থেকে এনে রেখে দিই কৌটোই করে। তা অনেক সময় দেখবেন এই ডাল বেশি দিন হয়ে গেলে এতে কিন্তু পোকা লেগে যায়। তা আপনারা যদি এভাবে দুটো তেজপাতা এভাবে কেটে এই ডালে দিয়ে রাখেন, এটা কিন্তু পোকা লাগবে না একদম। কিন্তু আপনাদের ডালটা যতদিন রাখুন না কেন, আপনাদের ডাল কিন্তু ভালো থাকবে। এছাড়া রান্নার কাজ ছাড়া আপনারা এই তেজপাতা দিয়ে আর একটা কাজও কিন্তু করে নিতে পারেন। তা কী কাজ, তা আপনারা কী করবেন, নিয়ে নেবেন বালিশ। আমাদের অনেকের বালিশে কিন্তু ছাড় পোকা থাকে। তাই ছাড় পোকা কিন্তু আমাদের রক্ত চুষে খায়। তা আমরা হয়তো ছাড় পোকা দূর করার জন্য অনেক রকম কেমিক্যাল কিন্তু ইউজ করি। তা আপনারা যদি এভাবে দুটো তেজপাতা এভাবে বালিশের মধ্যে যদি দিয়ে রাখেন, আপনাদের বালিশে কিন্তু একটাও ছাড় পোকা থাকবে না। আর থাকলেও কিন্তু এর গন্ধে কিন্তু ছাড় পোকা বালিশ থেকে বেরিয়ে আসবে বা পালিয়ে যাবে। ছাড় পোকা কিন্তু এই তেজপাতার গন্ধ কিন্তু একদমই সহ্য করতে পারে না। তো এই টিপসটাও আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো জুতো। তা এরকম ধরনের জুতো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, আমাদের বাচ্চাদের। তা এই জুতোগুলো কী সমস্যা হয়, তা দেখবেন অনেক সময় বর্ষাকালে, বিশেষ করে এখন তো বর্ষাকাল, আর বর্ষাকালে এগুলো কিন্তু ভেজালে কিন্তু শুকোয় না, আর ময়লা হয়ে গেলে কিন্তু দেখতেও খারাপ লাগে। তা আপনারা কিন্তু না ভিজিয়ে এই জুতোগুলো একদম কিন্তু পরিষ্কার চকচকে ঝকঝকে করে নিতে পারেন। তা কীভাবে, আপনারা কী করবেন, নিয়ে নেবেন
কলগেট কিন্তু নিয়ে আপনারা এভাবে আঙুলে করে ড্যাব ড্যাব করে এভাবে জুতোর ওপর একটু লাগিয়ে দেবেন। যেখানে ময়লা বেশি পড়বে সেসব জায়গায় আপনারা অবশ্যই লাগাবেন। লাগিয়ে তারপর আপনারা নিয়ে নেবেন বাড়িতে থাকা একটা খারাপ ব্রাশ কিন্তু নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা ব্রাশটা সামান্য একটু ভিজিয়ে নেবেন। সামান্য একটু ভিজিয়ে এভাবে আপনারা কী করবেন, জুতোয় উপরে এভাবে ঘষবেন। এভাবে ঘষা দিলে দেখবেন জুতোটা একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম ভেজা ছাড়া। এতে কিন্তু জুতোটা একদমই ভিজবে না। আর অনেক সময় দেখবেন এই জুতো ভেজালে কিন্তু 2 থেকে 3 দিন কিন্তু শোকাতে লেগে যায়। তা আপনারা এভাবে যদি করেন জুতোটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর জুতো ভিজবে না। তো এখানে আমি কিন্তু ভালোভাবে একটু ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয়। তা দেখুন ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু জুতোটা অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তারপর দেখুন এটা কিন্তু আমার ভালোভাবেই কিন্তু ঘষা হয়ে গেছে। ঘষার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা কাপড়। কাপড়টা সামান্য একটু ভিজিয়ে ভালোভাবে কিন্তু একটু নিংড়ে নেবেন। নিয়ে জুতোটা এভাবে কিন্তু ভালোভাবে একটু মুছে নেবেন। এভাবে মুছলে দেখবেন জুতোটা একদম কিন্তু পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে গেছে। আর যতটা ভিজবে আপনারা যদি এটা একটা ফ্যানের তলায় দিয়ে রাখেন তাহলে দেখবেন খুব সহজে কিন্তু এটা শুকিয়েও যাবে। দেখুন আমি কিন্তু এখানে একটা জুতো পরিষ্কার করেছি আর একটা দেখুন যেরকম ছিল সেরকমই আছে। আর জুতোটা দেখুন অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো এভাবে আপনারা কিন্তু জুতো না ভিজিয়ে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন সামান্য একটু কলগেট দিয়ে। তো এরপরে দেখুন আমাদের অনেকের বাড়িতে কিন্তু এরকম ধরনের মানে কানের কিন্তু আমরা ইউজ করি। অনেক সময় অনেক জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমরা এরকম পাথরের কানের বলুন বা ইমিটেশনের নানান কানের কিন্তু ইউজ করি। তো অনেক সময় কী হয়, এরকম ধরনের কানেরগুলো আমাদের পরলে আমাদের অনেকের কান কিন্তু চুলকায় বা কান ফুলে যায়। এটাই সমস্যা কিন্তু আমাদের অনেকের হয়ে থাকে। তা আপনারা কী করবেন, কী করলে এই সমস্যাটা আপনাদের আর হবে না? তা আপনারা নিয়ে নেবেন একটা পেঁয়াজ। আপনারা যখন এরকম ধরনের কানেরগুলো পরবেন পরার 5 মিনিট আগে আপনারা কানেরটা এভাবে পেঁয়াজের মধ্যে এভাবে কিন্তু এভাবে ঢুকিয়ে রাখবেন। এভাবে ঢুকিয়ে রাখলে তারপরে যদি আপনারা পরেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা একদমই হবে না। তো এটাও আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবো আমি পরবর্তী টিপসে। তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা খুন্তি। খুন্তি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা আপনারা এরকম খুন্তি বা নষ্ট হয়ে গেছে বাড়িতে পড়ে আছে সেরকম খুন্তিও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা মোজা। মোজা আপনারা কী করবেন, মোজার মধ্যে এভাবে খুন্তিটা ঢুকিয়ে দেবেন। মোজাতে আপনারা কি কখনো খুন্তি পরিয়ে দেখেছেন কী হয়? মোজাতে খুন্তি পরালে অনেক বড় সমস্যার সমাধান কিন্তু আপনারা করে দিতে পারবেন। এই মোজার মধ্যে খুন্তি পরালে কী হবে সেটাই কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো দেখুন আমাদের অনেকের বাড়িতে কিন্তু কাঠের এমন এমন ফার্নিচার থাকে বলুন বা বক্স কাঠ থাকে যেগুলোর নিচনে কিন্তু এরকম একদম জায়গা মানে হাত ঢোকানোর কিন্তু জায়গা থাকে না, যার জন্য এর নিচনে কিন্তু অনেক ধুলো ময়লা কিন্তু জমে থাকে। তা এভাবে আপনারা যদি একটা খুন্তির মধ্যে যদি একভাবে মোজা ঢুকিয়ে এভাবে কিন্তু মুছে নেন, এটা কিন্তু ঝাড়ু দেওয়া বলুন বা মোছা কিন্তু দুটোর কাজ একসঙ্গে হয়ে যাবে। অনেক সময় দেখবেন এখানে কিন্তু আমরা কোনো রকম ঝাড়ু ঢোকাতে পারি না বা মোছার কোনো মপ কিন্তু ঢোকাতে পারি না, যার জন্য এর তলায় কিন্তু অনেকটা ময়লা জমে থাকে। তো এভাবে আপনারা সামান্য একটা খুন্তি আর একটা মোজা দিয়ে কিন্তু এরকম ফার্নিচারের নিচে বা খাটের নিচে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবে আর একটা টিপসে। তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ধরনের লাইট থাকে। আর এই লাইটগুলো খারাপ হয়ে গেলে আমরা কী করি, হয়তো ফেলে দিই বা ভাঙাচোরের দরে হয়তো বিক্রি করে দিই। কিন্তু এই খারাপ হয়ে যাওয়া লাইট ফেলে না দিয়ে এই লাইট দিয়ে কিন্তু আপনারা অসাধারণ একটা জিনিস বানিয়ে নিতে পারেন। কি তা সেটাই কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তা আপনারা কী করবেন, লাইটটা প্রথমে এভাবে খুলে নেবেন। এভাবে হাত দিয়ে একটু মোড়া দিলেই কিন্তু এটা খুলে যাবে। এভাবে খোলার পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা বাড়িতে থাকা একটা যে কোনো ছিপি একটু নিয়ে নেবেন। নিয়ে এভাবে উল্টে উপরে দিয়ে এভাবে কিন্তু আপনারা আঠা দিয়ে সাঁটিয়ে এটা কিন্তু ঘর সাজানোর কাজে ইউজ করতে পারেন। চাইলে এটা কিন্তু আপনারা একটু কালার করে এরকম বানিয়ে নিতে পারেন। তো এটা আমি কীভাবে বানিয়েছি আমার আগের ভিডিওতে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর টিপসগুলোর মধ্যে কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।